কথায় আছে মাঘের শীতে বাঘ কাঁপে। আসলে এবার বেশ শীত পড়েছে। মাঘ মাস এসেছে আর শীতটা যেন হুট করে বেড়ে গিয়েছে। আর আমি বোকার মতো সব সোয়েটার ঢুকিয়ে রাখছিলাম। যাই হোক, কথা বাদ দিয়ে আসি কাজে। আমি করব রান্না। শীতকাল যেহেতু এখনো আছে, সবজিটা আরও বেশি, বেশি খেয়ে নিচ্ছি। আর আমার কেন যেন শীতকালে এই সবজি খেতে খুব ভালো লাগে। এই দেখেন আমি আজকে নিয়েছি ফুলকপি, সিম, আলু, টমেটো এগুলা দিয়ে মাছ দিয়ে সবজি রান্না করব। তো ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। সবজির ভিতরে আমি মাছ সবসময় একটু হালকা ভেজে দিই। কেন যেন আমার ভালো লাগে। আর যখন মাছটা শুধুমাত্র কষায়ে রান্না করি টমেটো দিয়ে, তখন আর ভাজি করি না। তো সবজির ভিতর দিতে গেলে আমি একটু ভেজেই নিই, আমার ভালো লাগে। আর এভাবেই করি আরকি। যাই হোক আমি মাছগুলো ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে নিয়েছি আর এই ২ টুকরা মাছ পুরাপুরি ভালো করে ভেজে রাখবো। কারণ আমার মেয়ে শুধু মাছ ভাজি দিয়েই খাবে। ও সবজির ভিতরে মাছ খেতে চায় না। কিন্তু মাছ ২ টা যদি কড়া করে ভেজে দিই একদম মুচমুচে করে, তাহলে আবার মাছটা শুধু খেয়ে নিবে। এজন্য এই ২ টুকরো মাছ যে সাইডটায় কাঁটা কম থাকে আমরা এই সাইডটাকে বলি কোলের মাছ। তো কোলের মাছটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি। আর এই তো নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে তেল দিয়ে দিব। ওই মাছ ভেজেছিলাম যেই তেলটুকু দিয়ে, সেখান থেকে অনেকটা তেল বেঁচে গেছে। সেই তেলটা দিয়েই আমার মাছ রান্না করা হয়ে যাবে, তরকারি মাছটা। তো এটা একটু পেঁয়াজটা একটু নরম করে নিব, বেরেস্তা করব না। নরম, নরম হয়ে গেলে বাকি মসলা দিয়ে দিব। মাছ রান্না করা তো খুবই সহজ। সবাই জানেন সবজি দিয়ে মাছ রান্না করা। তো এইটা আমি রেসিপি আর না বলি। শুধুমাত্র একটু হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়েই রান্না হয়ে যাবে। আর এক্সট্রা কোনো মসলা দিব না। এতেই আমার আরেকটু শুধু ভাজা জিরার গুঁড়ো দিব। এটা আমার খুব পার্সোনালি পছন্দ দেখেই আমি দিই। অনেক সময় অনেকে দেয় না। তাতেও কিন্তু খুব একটা হেরফের হয় না। সবজি, মাছ এগুলো রান্নাতে কম মসলা ব্যবহার করলেই ভালো লাগে। আর শেষে নামানোর সময় দিয়ে দিব একটু ধনেপাতা কুচি। মাই অল টাইম ফেভারিট। এটা অনেকেরই পছন্দ। আর যেহেতু শীতকাল আছে এখন বেশি করে খেয়ে নিচ্ছি। যে আমার সবজিগুলা দিয়ে দিলাম। অনেকে টমেটোটা শেষে দেন। যারা টমেটো একটু আস্তে খেতে পছন্দ করেন তারা কিন্তু শেষের দিকে দেন। আর আমরা যেহেতু একটু নরম করে খাই মিশিয়ে, তাই আগে থেকেই সবজির সাথে দিয়ে দিলাম যাতে টমেটোটা গলা, গলা হয়ে যায় আর বাকি সবজিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়। তো সবজিগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে যখন একদম হয়ে আসবে ঝোলের পানি দিব, তারপরে হচ্ছে মাছগুলো উপর দিয়ে আস্তে করে দিয়ে দিব। এর মধ্যে আরেকটা কি দিলে ভালো লাগতো বলেন তো? এটার ভিতরে যদি আমি কুমড়ো ডালের বড়ি দিতাম তাহলে কিন্তু আরও মজা লাগতো। কিন্তু এখন দিব না কারণ আমার মনে ছিল না বড়ি দেওয়ার কথা। এই আরকি। আরেকটা কথা, এবারে শীতে আপনাদের কার, কার ঠান্ডা লেগেছে আমার মতো? আমার তো একবার ঠান্ডা লেগে সেরে গেছে, আবার হচ্ছে। গলাটা কেমন বসা, বসা। আজকেও কথাটা একটু কেমন, কেমন শোনা যাচ্ছে। কারণ ২ দিন ধরে গলার অবস্থা ভালো না। প্রচণ্ড শীত লাগতেছে। আর এর মধ্যে আমি একটু বাইরে ঘোরাঘুরি করাতে ঠান্ডাটা ভালো মতো লেগে যাচ্ছে। তো এই ঠান্ডার হাত থেকে বাঁচতে হলে সবাই বেশ সাবধানে থাকবেন, বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। আর ঠান্ডা পানিটা না খেয়ে একটু কুসুম গরম পানি খাওয়ার চেষ্টা করবেন। এগুলো আসলে সবাই জানেন, তারপরেও একটু বলে দিচ্ছি আমি। যারা আমার ভিডিও দেখবেন অন্তত মনে পড়বে, বা অনেক সময় হয় না, এগুলো করা হয় না। তো যাই হোক এবার শীতটা মনে হয় মাঘের শেষের দিকে ভালোই পড়বে মনে হচ্ছে। যাই হোক আমার তরকারিটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানিটা যখন একটু ফুটে উঠবে এরপর দিয়ে দিব মাছগুলা। ভাজি করে রাখা মাছগুলো দিয়ে দিব এখন। এই যে আমার তরকারিগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি আলুটা একটু চাপ দিয়ে দেখে নিলাম। সবাই তাই করে। এই রান্না খুবই সহজ রান্না। এটা শেখানোর কিছু নেই। তারপরেও একেবারে যারা নতুন তাদের ভীষণ কাজে লাগবে। যাই হোক এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মাছটা যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে অল্প কিছুক্ষণ ঢেকে রাখলে আমার রান্নাটা হয়ে যাবে। তো রান্না তো খুবই সহজ হয়ে যাচ্ছে। আপনারা এই শীতে সবাই সাবধানে থাকবেন। আর বেশি করে সবজি খাবেন। সবজিটা আসলে এখনই একদম ফ্রেশ পাওয়া যায়। এখন খেতেও ভালো লাগে। শীত চলে গেলে আর ভালো লাগবে না গরমকালে খেতে। আর গরমকালে এই ফ্রেশ সবজিটাও পাওয়া যাবে না। যেটা পাওয়া যাবে সেটা কোল্ড স্টোরেজে রাখা। তো তখন আর এত স্বাদ লাগে না। আর আমার গরমকালে কেন খেতেও ভালো লাগে না। এই তো কথায়, কথায় রান্না শেষ। এখন লবণটা দেখে নিব। লবণটা যদি কম হয় তাহলে আরেকটু দিয়ে দিব। আর যদি হয়ে যায় তাহলে তো আর দেয়া লাগলো না।
তারপরে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা আমি কেটে রাখিনি আজকে, এখন কুচি কুচি করে কেটে তারপরে এর মধ্যে দিয়ে দিব। এই যে আমার তরকারিতে লবণ একটু কম হয়েছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর কে কে পছন্দ করেন এরকম কয়েক রকম সবজি দিয়ে মাছ রান্না করে খেতে, কমেন্টসে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার তো ধনেপাতা ভীষণ পছন্দ, প্রচুর পরিমাণে যে কোনো সবজি, সালাদ সব কিছুর সাথে আমি পারলে একটু দিয়ে খেয়ে থাকি। অনেকে পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা দেবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।